আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এইরকম 10টি বিষয় দ্বীনি স্বভাবের অন্তর্গত। 10টি বিষয়, আমরা 10টি বিষয় জেনে নিই। এক নম্বর হচ্ছে কসরুশ শারিব, আমাদের গোপকে খাড়ো করতে হবে, মানে হচ্ছে মোস, যেটাকে আমরা সাধারণ ভাষায় বলে থাকি, এটা খাড়ো করতে হবে। আপনি খাড়ো করে নেবেন, কিন্তু আমাদের সমাজে অনেকে দেখি বিভিন্ন কোটে স্টাইলে মোস রাখে। সম্মানিত হাজিরিন, কি করতে হবে? কসরুশ শারিব, আমাদের গোপ খাড়ো করতে হবে। ওয়া আফাউল লিহিয়া, আমাদের দাড়িকে ছেড়ে দিতে হবে। কি করতে হবে? দাড়িকে ছেড়ে দিতে হবে। ওয়া সিওয়াক, 3 নম্বর হচ্ছে মেসওয়াক করতে হবে। 4 নম্বর হচ্ছে পানি দিয়ে তার নাক পরিষ্কার করে নেবে। 5 নম্বর হচ্ছে ওয়াকসুল আযফার, নখ কাটবে। এই নখ কাটার ক্ষেত্রে আমাদের সুন্নাত তরিকা আমরা জেনে নেই। সম্মানিত হাজিরিন, এই যে শুক্রবারের দিন হচ্ছে নখ কাটা সুন্নাত। আমরা নখ কিভাবে কাটবো? প্রথম নাম্বার আপনারা কি করবেন? বিসমিল্লাহ বলে তো শুরু করবেন, করার পর আপনাদের এই আমাদের খেয়াল করবেন, শাহাদাত আঙ্গুলে আপনারা কাটবেন নখ। তারপর কি করবেন? মধ্যমা, তারপর অনামিকা, তারপর কনিষ্ঠা, তারপর কি করবেন? আবার এই কনিষ্ঠা থেকে শুরু করবেন, তারপর অনামিকা, মধ্যমা, শাহাদাত আঙ্গুলি, তারপর কি করবেন? এই যে যেটা হচ্ছে আমরা কি বলি বুড়ি আঙ্গুলি বলে থাকি, এইটা, তারপর এইটা কাটবেন। প্রথমে এইটা, তারপর এইটা, তারপর এইটা, তারপর এইটা, আবার এই সাইড থেকে শুরু করবেন, এইটা 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 এইটা, এইটা কাটার পর এইটা কাটবেন। বুঝতে পারছেন না আপনারা? সম্মানিত হাজিরিন, পায়ের নখ কাটার ক্ষেত্রে আমরা কি করব? ডান সাইড থেকে শুরু করব। ডান সাইডে যে হচ্ছে কোনি নখ আছে আমাদের, ওই ডান সাইড থেকে শুরু করে আমরা কি করব? বাম সাইড পর্যন্ত চলে যাব। সম্মানিত হাজিরিন, তাহলে 5 নম্বর হচ্ছে ওয়াকসুল আযফার, আমাদের কি করতে হবে? নখ কাটতে হবে। ওয়া গুসলুল বাওয়াজিন, কি করতে হবে? আঙ্গুলের যে গিরাগুলো আছে না, ভাঁজগুলো আছে না, এগুলো আমাদের সুন্দরভাবে পরিষ্কার করতে হবে, কারণ আঙ্গুলের গিরাগুলোর মধ্যে অনেক ময়লা ঢুকে থাকে না ভাইরা আমার। তারপর হচ্ছে ওয়া তাতফুল ইবিত, বগলের লোম আমাদের উপরে ফেলতে হবে, কেটে উপরে ফেলতে হবে, পরিষ্কার করতে হবে। ওয়া হালকুল আনা, আমাদের কি করতে হবে? গোপন স্থানের লোম পরিষ্কার করতে হবে। তারপর ওয়ান্তিকাসুল মাই ইয়ানিল ইস্তিনজা, পানি দ্বারা আমাদের কি করতে হবে? ইস্তিনজা করতে হবে। এখন যিনি হাদিসটা বর্ণনা করতেছেন তিনি বলতেছেন যে 10 নম্বরটা আমি ভুলে গেছি। তিনি এইভাবে বলতেছেন, সম্ভবত তা হবে আল-মাদ, যে কুলি করা। সম্মানিত হাজিরিন, এইটা হচ্ছে 10টি বিষয় দ্বীনি স্বভাবের অন্তর্গত। এই 10টি বিষয় আমরা কি করব? ভালোভাবে যথাযথভাবে পালন করার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন,